হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো কর্তামশাই সকাল সকাল গিয়েছিল বাজারে আর বাজার থেকে কতগুলো মাছ নিয়ে এসেছে। এই কয়েকটা দিন পুরোপুরি বাজারের দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ড। তোমরা তো সবাই জানো যে কর্তামশাই বাড়িতে থাকে না, তো কাজের সূত্রে যেহেতু বাইরে থাকে আর এই বাজার করার দায়িত্বটাও খুব একটা পালন করতে হয়। আর বেশিরভাগ কিন্তু আমাদের বাড়ির বাজারটা পুরোপুরি মাই করে। এর আগের ব্লগ যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে দেখো কলমি শাক। আর কর্তামশাই নাকি অনেক দিন ধরে শাক খায় না, যেহেতু মেসে খুব একটা শাক টাক রান্না করা হয় না। তো এইদিকে আমি শাকগুলোকে বানিয়ে নিচ্ছিলাম আর ওইখানে দেখো পিসি বনু সবাই কিন্তু চলে এসেছে রান্নাঘরে। আর এখানে বসে বসে সবার সঙ্গে গল্প আড্ডা হচ্ছিল আর তার সাথে আমি সবজিগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। আর ওখানে ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল, কারণ আমার পিসি শ্বশুর মশাই যেহেতু এখন হাসপাতালে অ্যাডমিট রয়েছে, তোমাদেরকে তো এর আগে বলেই দিয়েছিলাম। তো সেখানে কবে যাবে না যাবে তো সেই বিষয় নিয়ে ওরা আলোচনা করছে। এর আগেও আমার পিসি শ্বশুর মশাইয়ের দুবার অপারেশন হয়েছিল, কিন্তু আমার কর্তামশাই তো যেতে পারেনি। আর যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তো তারা তো অবশ্যই জানো যে তোমাদের দাদা ভাই যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তো যার জন্য কিন্তু যতই সমস্যা হোক না কেন আমাদের বাড়িতে সবসময় তোমাদের দাদা ভাইকেও পাওয়াও যায়। তো যাই হোক, অনেক গল্প বলে ফেললাম আজকে। আর এরা কিন্তু বেশি দিনের অতিথি না, তো তোমাদের দাদা ভাইও কিন্তু আর দুদিন পরেই চলে যাবে। আর এখানে যে পিসিরা আছে তো পিসিরাও কিন্তু চলে যাবে। তো ওরা কালকেই যাবে পিসি শ্বশুর মশাইকে দেখতে, কারণ কালকেই একটা বড়সড় অপারেশন। আর সত্যি কথা বলতে ছোট বড় যে কোনো অপারেশনই হোক না কেন, কাছের মানুষ যদি পাশে না থাকে তাহলে কিন্তু তার মন যে কতটা খারাপ লাগে সেটা হয়তো যার অপারেশন হচ্ছে সেই একমাত্র বলতে পারবে। কেন এই কথাটা বললাম তোমরা কি জানো? এর আগে আমারও একটা অপারেশন হয়েছে, তো আমি কিন্তু সেই অভিজ্ঞতার থেকেই বলছি। তো যাই হোক, এত কিছু আজ অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে। আর এখানে দেখো আমি এসেছিলাম মাছগুলোকে ধুতে, আর টুনি কি করছে আমার হাত থেকে মনে হয় মাছগুলোকে টেনে ছিঁড়ে খেয়ে নেবে। তো যাই হোক, দেখো এখানে তো সবার সাথে গল্প আড্ডা হচ্ছে আর আমার কর্তামশাই এখানে বসে বসে ভাষণ দিচ্ছে। আর আমি এখানে এসে বলছিলাম যে তুমি ভাষণ দাও, এগুলো সব পাবলিক করে দেবো। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু এখানে চুল কাটাতে বসে পড়লাম, কারণ কর্তামশাই মেশিনটা দিয়ে একা একা পেছনের চুলগুলো কাটতে পারছে, যার জন্য আমাকে ডেকে নিয়ে এসে বলছে যে চুলগুলো একটু কাটিয়ে দাও। যদিও বা আমি পারি না, তবু একটু চেষ্টা করলাম। তো চলো, চুল কাটা তো মোটামুটি, কিন্তু কিভাবে কাটলাম সেটা কিন্তু সত্যি বুঝতে পারছিলাম না। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘুমিয়েছিলাম। তো তারপর দেখো এখানে কিন্তু সবাই বেরিয়ে পড়ছে এখন শপিং করতে পুরো মাথা যাচ্ছে একটু রানীঘাট যাবো। আচ্ছা ঠিক আছে, একদম রেডি পারফেক্টলি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বার হবো। আচ্ছা আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পোড়ামাতলা। রেডি হয়েছে, এটা হলো শাশুড়ি মা। হাই শাশুড়ি মা। আর তুমি কে? তুমিও তো যেতে পারতা। হ্যাঁ, আর তুমি কে? হ্যাঁ, হাই বলে দাও, হাই বলে দাও। তো একেবারে সন্ধ্যা 4টা বার হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে সবাই চলো। তুমি যাবে না কেন? হ্যাঁ, এমনি ও বর বাড়ি আছে, ভাই থাকবে। বড় থরি থাকবে, এখন বাইরে বড় সাইকেল নিয়ে চলে যাবে। তো সন্ধ্যার সময় বেরিয়ে পড়ছি এখন। আর পিসি মা আর বোনটা যে এসেছে, তো ওরা কিন্তু সবাই বেরিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে তুমিও চলো, তো দুজনে মিলেই ঘুরে আসি। আর ঠাকুর বাড়িতে তো একসঙ্গে কোনোদিনও যাওয়া হয়নি, তো বললো তাহলে চলো তুমিও রেডি হয়ে যাও ঝটপট করে। তো চলো দুজনে মিলে একটু ঘুরে আসি। আর তো মাত্র দুদিন বাড়িতে থাকবে, তো যার জন্য আর তো খুব একটা যাওয়া হবে না, সময়ও হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, ঝটপট করে রেডি হয়ে নেই। আর রেডি হয়ে এখন আমরা সেখানে যাব। তো আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই তো একদম সাজুগুজু করতে ব্যস্ত, মানে পারফিউম দেওয়া চাই। আর শুধু নিজেই দেবে না, আমাকেও দিয়ে দেবে। তো যাই হোক, আমার তো সাজুগুজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা বাড়িতে লোকজন না থাকলে পরে এই কোথাও বেরোতে ধরলে আরো একটা কাজ বেশি হয়ে যায়, যেটা হচ্ছে ঘরগুলোকে বন্ধ করা, তালা দিয়ে। আর এই ব্যাপারগুলো ছেলে মানুষ কিন্তু একেবারেই বোঝে না। একবার যদি সাজগোজ করা হয়ে গেছে তো আর 5 মিনিটও দাঁড়াবে না বা 2 মিনিটও দাঁড়াবে না। তো যাই হোক, ঘরগুলোকে একদম বন্ধ করে দিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো এখনো কিন্তু সেরকম সন্ধ্যা হয়নি। এখন আমরা যাব রানীর ঘাটে। আর রানীর ঘাটে আমাদের একটা ঠাকুর বাড়ি আছে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ব্লগেও হয়তো তোমরা কেউ দেখেছো, একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের সেই ঠাকুর বাড়ি রানীর ঘাটে। কিন্তু
কিন্তু পুরোপুরি তো দেখানো হয়নি। তো চলো আজকে যেটুকু পারবো আমি দেখানোর চেষ্টা করব। সেখানে যাওয়ার আমাদের একটাই কারণ আজ আমরা ওখানে একটুখানি প্রার্থনা করব। তো প্রার্থনা করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা যাচ্ছি। তো ওখানে কিন্তু মা আর পিসি আর বোন ওরা কিন্তু আগেই গেছে, ওরা গিয়ে এখন গল্প করছে। তো চলো সেখানে যাই। আর আমাদের বাড়ি থেকে রানীরঘাট যেতে কিন্তু প্রায় 2 কিলোমিটারের মতন। যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা যারা নবদ্বীপে এসেছো, রানীর ঘাটে নিশ্চয়ই গিয়েছো। আর রানীর ঘাটে কিন্তু সবাই বেশিরভাগ স্নান করতে যায়। তো চলো, ঘাটটাও খুবই সুন্দর। তবে আজকে তো আর ঘাটে যাব না, তো আজকে যাব ঠাকুর বাড়িতে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু প্রায় চলে এসেছি আমাদের ঠাকুর বাড়ির সামনে। তো যাই হোক, কর্তামশাই আমাকে নামিয়ে দিয়েছে। আর এখানকার গলিটা এতটাই ছোট, মানে একটা সাইকেল যাবে, তাছাড়া বাইক কিন্তু ভেতরে আসে না। যার জন্য কর্তামশাই আমাকে কিন্তু রাস্তায় নামিয়ে দিয়েছে। আর দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি। তো রাস্তায় থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের ঠাকুর বাড়িতে। তো এখানে কিন্তু মা পিসি সবাই কিন্তু বসে বসে হয়তো গল্প করছে। তো চলো সেখানে গিয়ে দেখি যে ওরা কি করছে, হয়তো বা গল্প গুজবই করছে। তো চলো ভেতরে যাই। এই দেখো ভেতরে চলে এলাম, আর এখানে সবাই মিলে গল্প গুজব করছে। আর আমাদের এই ঠাকুর বাড়িতে কিন্তু বছরে 2 থেকে 3 বার কিন্তু বড় বড় উৎসব হয়, আর প্রচুর যাত্রীও আসে বাইরে থেকে। তো যাই হোক, আমরা নিচের ঘরে বসে বসে গল্প করছিলাম। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই উপর, মানে দোতলায় রয়েছে। তো সেখানেই এখন যাব, ঠাকুর প্রণাম করব, তারপর কিন্তু আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। আর এটা কিন্তু শুধু ঠাকুর বাড়ি না, তো এটা হলো আমার শ্বশুর বাড়িতে, মানে আমার যে ঠাকুমা শাশুড়ি আছে, ঠাকুমা শাশুড়ির মামার বাড়ি। তো যাই হোক চলো এখন যাই ভেতরে, আর ঠাকুর দর্শন তোমাদেরকে করিয়ে দেই। আর দেখো মা কিন্তু ওপরে খুব একটা উঠতে পারে না, কারণ পা যেহেতু একটা ভাঙা রয়েছে, যার জন্য ওপরে উঠতে অনেকটাই অসুবিধা হয়। আর এখানে কিন্তু আমাদের মতন আরও 2-3 জন এসেছে বাড়ির আশেপাশে, তারা কিন্তু প্রতিনিয়তই আসে এখানে সন্ধ্যার সময় করে প্রার্থনা করতে। তো যাই হোক, এখানে হচ্ছে বড় বাবা বড় মা, আর ওই ঘরে রয়েছে বড়দাদা। তো চলো বড় মা আর বড় বাবাকে তো প্রণাম করা হয়ে গেল, একটু বড়দাদাকেও প্রণাম করে নেব। আর দেখো ঠাকুরের মুখগুলো যে এত মিষ্টি, সে আর কি। আর আমার সাথে সাথে কিন্তু আমার পাপাও কিন্তু প্রণাম করছে। আর ও সত্যি কথা বলতে ও কিন্তু প্রণাম করতেও খুব ভালোবাসে। ওকে যদি বলি প্রণাম করতে, ও একদম বসে বসে প্রণাম করে নেবে। তো যাই হোক, সবাই মিলে প্রণাম করছে। এদিকে আমার কর্তামশাই এদিকে প্রণাম করছে। তো দেখো এখানে বসে পড়েছিলাম প্রার্থনা করতে। আমাদের কিন্তু প্রার্থনা প্রায় শেষ হয়ে গেছে। তো বাইরে থেকে আরও 2-3 জন এসেছে প্রার্থনা করতে। আর ওই যে যিনি বসে আছেন, তো তিনি কিন্তু বড় মা হয়। আর এই যে দেখো আমার পাপা এতটা দুষ্টুমি করছিল, ও ওখানে তো একেবারেই থাকতে চাচ্ছিল না, যেহেতু প্রার্থনা করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো যার জন্য নিচে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো চলো এখন তো প্রার্থনা করা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়িতে। মা আর বোন যাবে পোড়া মায়ের মন্দিরে, যেহেতু আমরা বাইকে এসেছি, তো যার জন্য আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে ঠাকুরকে আরও একবার দর্শন করিয়ে নিলাম। জানি না আবার কবে আসবো দুজনে একসঙ্গে। তো যাই হোক, এই হচ্ছে অমেন্দ্রনাথজি। আর এই ঘরে তো বড় বাবা আর বড় মা রয়েছেন। তো চলো এখন তাহলে যাওয়া যাক। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে বলতে গেলেই চলে। আমরা এখানে অনেকক্ষণ বসে গল্প করে তারপর কিন্তু এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ওদেরকে রেখে এখন আমাদের যেতে হবে। আর আমি কিন্তু পাপাকেও সাথে করে নিয়ে নিয়েছি, কারণ ওরা যেহেতু পোড়া মায়ের মন্দিরে যাবে, আর ও প্রচণ্ড দুষ্টুমি করে, তোমরা তো দেখেইছো। তো যার জন্য ওকে কিন্তু বাড়ি নিয়ে যাওয়া। তো যাই হোক, আমাকে কিন্তু বাড়ি যাওয়ার সময় পুরো নবদ্বীপের অলি গলি দিয়ে আমাকে নিয়ে গেছিলো। আর এখানে দেখো সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলা এখানে গান পাঠ হচ্ছিল। নবদ্বীপ ধামে কিন্তু কোনো একটা সময় পাবে না যে গান পাঠ হচ্ছে না, মানে কোথাও না কোথাও গান কীর্তন পুজো হয়েই থাকে। তো যাই হোক, দেখো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, আর পাপারও না খাওয়ার টাইম প্রায় হয়ে এসছে। আর বাড়ি যাওয়ার সময় দেখো এই যে মাঠটা, তো আমার কর্তামশাই বলছিল যে এই মাঠে এসে আমরা কত আগে খেলাধুলো করেছি, আর এখন এই মাঠে বসার চান্সই পাই না। মানে এখন থাকতে হয় যেহেতু বাইরে, আর বেশিরভাগ সময় যখন বাইরে থেকে বাড়িতে আসে তখন কিন্তু আমার কর্তামশাই বেশিরভাগ সময় বাড়িতেই সময় দেয় সবাইকে। তো যার জন্য কিন্তু আর বাইরে ঘোরাঘুরিও আর হয় না। তো চলো আমরা কিন্তু মোটামুটি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু কর্তামশাই আমাকে বললো কি যে ফুচকা খাবে। তো যার জন্য আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছে। তবে আজকে তো আর ফুচকা খাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।